পিএসএলে এবার শুধু মাঠের লড়াই নয়, লড়াই চলছে বোর্ডরুমেও। নতুন দল চায় নিলাম, পুরনো দল আঁকড়ে ধরতে চায় ড্রাফট। আর এই দ্বন্দ্বে আটকে গেছে পুরো পাকিস্তান সুপার লিগ। বড় তারকা কার দলে যাবে, টাকা বলবে নাকি নিয়ম, এই প্রশ্নেই বিভক্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। সমাধান হিসেবে সামনে এসেছে এক নতুন ধারণা, যার নাম ড্রাকশন। কিন্তু এই নতুন পদ্ধতি কি সত্যি পিএসএল এর ভারসাম্য রক্ষা করতে পারবে, নাকি তৈরি করবে আরও বড় বিতর্ক? চলুন জেনে নিই বিস্তারিত। পাকিস্তান সুপার লিগ তাদের 11তম আসরের আগে বড় এক পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। এতদিন পিএসএলে খেলোয়াড় বাছাই হতো ড্রাফট পদ্ধতিতে। প্রথম 10 আসরেই এই মডেল অনুসরণ করা হয়েছে, কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। হায়দ্রাবাদ ও শিয়ালকোট এই দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় খেলোয়াড় নিয়োগ পদ্ধতি নিয়ে শুরু হয়েছে তীব্র মতবিরোধ। নতুন দলগুলোর দাবি স্পষ্ট, তারা নিলাম পদ্ধতি চায়, যেখানে টাকা খরচ করে বড় তারকাদের দলে নেওয়ার সুযোগ থাকবে। তাদের যুক্তি, নতুন দল হিসেবে ড্রাফট পদ্ধতিতে শক্তিশালী স্কোয়াড গড়া কঠিন। বিপরীতে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফটের পক্ষেই অনড়, কারণ ড্রাফট থাকলে তারা আগের সেরা খেলোয়াড়দের ধরে রাখতে পারে এবং দলীয় কাঠামোর ধারাবাহিকতা বজায় থাকে। এই দ্বন্দ্বের মাঝেই শুক্রবার গভর্নিং কাউন্সিলের সভা বসে। 8টি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। তবে দীর্ঘ আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। মুলতান সুলতানসের পক্ষে প্রতিনিধিত্ব করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেই। সভা শেষে পিসিবি এক বিবৃতিতে জানায়, এই সংকট সমাধানের জন্য একটি নতুন হাইব্রিড পদ্ধতির কথা ভাবা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ড্রাকশন, অর্থাৎ ড্রাফট ও অকশনের সমন্বয়। এই নতুন পদ্ধতির লক্ষ্য হল দুই পক্ষের স্বার্থ রক্ষা করা। প্রস্তাবিত ড্রাকশন ব্যবস্থায় প্রথম ধাপে ড্রাফট হবে। সেখানে নির্দিষ্ট ক্যাটেগরির খেলোয়াড়, যেমন স্থানীয় উদীয়মান ক্রিকেটার বা নির্দিষ্ট বেতন কাঠামোর খেলোয়াড়দের লটারির মাধ্যমে দলগুলো বেছে নেবে। এতে প্রতিটি দলের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। এরপর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে নিলাম। এই ধাপে বড় তারকা বা আইকন খেলোয়াড়দের নিলামে তোলা হবে। এতে দলগুলো তাদের বাজেট অনুযায়ী বিড করে খেলোয়াড় কিনতে পারবে। এতে একদিকে যেমন তারকাদের প্রকৃত বাজার মূল্য নিশ্চিত হবে, অন্যদিকে ছোট বা নতুন দলগুলো পরিকল্পিতভাবে স্কোয়াড গড়ার সুযোগ পাবে। এই মডেল চালু হলে পুরনো দলগুলো সীমিত সংখ্যক খেলোয়াড় ধরে রাখতে পারবে, আবার নতুন দলগুলো বড় নাম দলে ভেড়ানোর সুযোগ পাবে। তবে সবাই যে এতে খুশি এমন নয়। অধিকাংশ পুরনো ফ্র্যাঞ্চাইজি এখনও পুরোপুরি নিলাম পদ্ধতির বিপক্ষে। তাই এই ড্রাকশন ধারণা আদৌ বাস্তবায়নযোগ্য কিনা সেটাই এখন বড় প্রশ্ন। এদিকে মুলতান সুলতানসের মালিকানা নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আগের মালিক আলী তারিন সরে দাঁড়ানোর পর বোর্ড নিজেই দলটি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন তারা দলটি নিলামে তোলার পথে হাঁটছে। চলতি মাসের শেষ দিকে প্রযুক্তিগত বিড জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সব শেষে জানা গেছে, পিএসএল এর পরবর্তী আসর শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে 26 মার্চ। তার আগেই খেলোয়াড় নিয়োগ পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে। এখন দেখার বিষয়, ড্রাকশন কি সত্যি পিএসএল এর সংকটের সমাধান হতে পারে, নাকি এই নতুন ধারণাই তৈরি করবে আরও বড় বিতর্ক।